তুমি এখানে কিভাবে আসলে? কেন আসলে? বাগানের দেয়াল তো অনেক উঁচু, তুমি কি জানো না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, কেউ দেখে ফেললে তোমায় জীবন দিতে হবে প্রিয়। আমি আমার ভালোবাসার পাখায় ভর করে এসেছি প্রিয়। এই ইট পাথরের দেয়াল আমাকে আটকাতে পারবে না। ভালোবাসা চাইলে সবকিছু করতে পারে। তোমার পরিবারকেও আমি ভয় পাই না প্রিয়। আমি প্রতি রাতে আপনার কথা সদরুদ্দিনকে বলি, বাবাকে কষ্ট দিও না তুমি। আপনি অসুস্থ, আপনার জন্য আমার খুব চিন্তা হয়। তোমার কি খবর? ও কি আবারও অন্য মেয়ের কাছে যাচ্ছে? না বাবা, সদরুদ্দিন এখন অনেক বদলে গেছে। আপনি ওর সাথে কথা বলার পর এখন থেকে আমি যাই বলিও তাই শুনে। না মা, না না, সত্যি বলতে সদরুদ্দিনকে নিয়ে আমার আর কোনো আশা নেই। দেখো মা, তুমি আমার মেয়ে আর ও আমার ছেলে। তুমি যদি এই বিয়েতে সুখী না হও এবং ওকে ডিভোর্স দিতে চাও, আমি রাজি আছি। ও কিচ্ছু করতে পারবে না। না বাবা, কি বলছেন আপনি? আপনার জন্য একটা গুড নিউজ আছে। সত্যি বলছো? আমি প্রেগনেন্ট। আপনি দাদা হতে যাচ্ছেন। মুস্তফা ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শুভ সন্ধ্যা। কি অবস্থা ফাঁকিবাজ? কি লুকাচ্ছিলে তুমি, বলো তো আমাকে। তোমাকে অনেক দরকার ভাইয়া। আরে আমার সাথে তোমার কি কাজ? হ্যাঁ, সত্যি করে বলো। আবার কোনো হোমওয়ার্ক না তো? ঠিক আছে, এসো, দেখছি। তুমি এসো, এখানে সবাই আছে। ঠিক আছে, হাঁটো। সুঙ্গুল, ও কি জানে? না বাবা, আপনাকেই প্রথম বললাম। ওঠো, কাছে এসো, হাতে চুমু খাও। কি হয়েছে বাবা? এখন থেকে আমাদের বাসায় দুইটি বাবা থাকবে। সদরুদ্দিন, আমি প্রেগনেন্ট। কি বলছো তুমি? দোয়া করি যেন সুস্থ বাচ্চা হয়, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।
বাহ, আমি দাদা হতে যাচ্ছি। ইসা, কি লেখালেখি হচ্ছে? এটা অনেক কঠিন ভাইয়া। আমাদের টিচার থিয়েটার খুব পছন্দ করে, তাই আমাদের নাটক লিখতে হবে। কিন্তু আমি কি লিখবো? ও, এটা তো আসলে অনেক কঠিন। আসলে আমরা একটা কিছু লিখেছিলাম, কিন্তু দেখি কি লিখেছেন। মধ্যরাতের হেডকোয়ার্টার। আসলে কর্নেল গত রাতে একটা সিনেমা খুব মনোযোগের সাথে দেখছিল। বাহ কর্নেল, কিন্তু এটা সম্ভব না। কেন সম্ভব নয়? কেন? এখানে কোনো প্রেম নেই, কেউ দেখবে না তো। এখানে দেশপ্রেম আছে, আরে সবচেয়ে পবিত্র প্রেম। তাহলে তুমি বলো, আমি প্রেম চাই। ও তাই নাকি? ঠিক আছে ইসা, তাহলে লেখা শুরু করো। কাপুলিস্তানের সুন্দরী মেহেজাবিন আর আনাতোলিয়ার আহমেদের একটা অমর প্রেম কাহিনী। এখন আমি আপনাদের সামনে একটা গল্প বলবো, দুইটি রাজকীয় পরিবারের গল্প। কিন্তু তাদের সবার হাত আজ রক্তাক্ত, কারণ কিছুক্ষণ আগেই এই দুই রাজ্যের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ ঘটে গেছে। তুমি এখানে কিভাবে আসলে? কেন আসলে? বাগানের দেয়াল তো অনেক উঁচু, তুমি কি জানো না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, কেউ দেখে ফেললে তোমায় জীবন দিতে হবে প্রিয়। আমি আমার ভালোবাসার পাখায় ভর করে এসেছি প্রিয়। এই ইট পাথরের দেয়াল আমাকে আটকাতে পারবে না। ভালোবাসা চাইলে সবকিছু করতে পারে। তোমার পরিবারকেও আমি ভয় পাই না প্রিয়। কি রোমান্টিক! দেখো, এটা কি ধরনের গল্প হলো? তারা কি বলছে কিছুই তো বোঝা যাচ্ছে না। কর্নেল আপনি একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে গরুর মাংসের কাবাব, খেয়ে নিন। লেখো লেখো। রাজকন্যা, রাজকন্যা, তাড়াতাড়ি, আমি আসছি। আমাকে তুমি কথা দাও, কখনো ধোকা দেবে না। রাজকন্যা, 1 মিনিট বললাম তো। একটু অপেক্ষা করো, একটু। ভাগ্যে থাকলে আমাদের আবার দেখা হবে প্রিয়। আমার হাতটা ধরে ডায়লগটা দাও। তুমি ছাড়া বাঁচবো কিভাবে? এতদিন যেভাবে বেঁচেছিলে, শুভরাত্রি। যেও না, তুমি ছাড়া এই রাতটা আরো অন্ধকারময় হবে।
আরে মুস্তফা ভাইয়া, এটা পুরনো তার্কিস সিনেমার মতো লাগছে। আরে চুপ করো তো তোমরা। হ্যাঁ, আমরা কি আর 1000 বছর পুরনো গল্প লিখতে পারবো নাকি? কেন পারবো না বলো তো? আমরা কি সেই কানাককালের যুদ্ধের কথা জানি না? তোমরা কি আর বুঝবে দেশটা কিভাবে স্বাধীন হয়েছিল? তোমরা তো বোঝো শুধু প্রেম আর প্রেম। খাও তোমার কাবাব। আহা নাও। বাবা, এখন এগুলো চলে নাকি? কর্নেল, এক মিনিট। আপনি কি আসলে একটা গেম খেলতে চান? কি গেম বলো তো মুস্তফা ভাইয়া? একটা ভয়ঙ্কর গেম। সঙ্গুল, দেখলে দেখলে কিভাবে বাবা আমাকে জড়িয়ে ধরলো? দেখলে কিভাবে বাবার চোখে পানি এসে গিয়েছিল? দেখলে আমি বাবা হতে যাচ্ছি সঙ্গুল, বাবা হতে যাচ্ছি। সদরুদ্দিন, হাসছো কেন? তুমি সত্যি বিশ্বাস করেছো? কি আসলে বিশ্বাস করব? আরে সদরুদ্দিন, তুমি ভেবেছো আমি আসলেই প্রেগনেন্ট? আসলে না। ও সদরুদ্দিন, শোনো, আমি তোমাকে 1000 বার বলেছি যে আমি মা হতে চাই, কিন্তু সেজন্য আমাদেরকে একসাথে ডক্টরের কাছে যেতে হবে। মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না। অলরেডি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করেছি। তোমার কিন্তু আমার সাথে যেতে হবে, বুঝেছো? তুমি কি বলছো সঙ্গুল? সদরুদ্দিন, আমি মা হতে চাই, কিন্তু তোমাকে ছাড়া কি এটা সম্ভব? শোনো সদরুদ্দিন, হাতে কিন্তু আর 1 মাস আছে। মুখটা বন্ধ করো সঙ্গুল। ও আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না। হ্যাঁ, তুমি আমার সাথে এমন কেন করলে? উফ।